তিনটা কুরবানির পরে একজন আলেম হয়। তিনটা কুরবানির পরে, 1 নম্বর পিতামাতার কুরবানি, 2 নম্বর ওই সন্তানের কুরবানি, 3 নম্বর যেই সমস্ত ওস্তাদরা তাদের পড়ায়, ওই যেই সমস্ত ওস্তাদরা তাদেরকে পড়ায় তাদের কুরবানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই কথাই ছিল সত্য, আমি মানি আর না মানি। এখন আমরা আছি, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। যদি চাইতেন, বাধ্য করতে চাইলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ বাধ্য করবেন না। যদি বাধ্য করতে চাইতেন তো বাধ্য করতে পারতেন। যদি তা না হয়, আমাদের মাঝ থেকে কিছুদিন আগেও করোনা বিদায় নিছে, ঠিক না? কি বলেন? করোনা আমাদের মাঝ থেকে বিদায় নিছে, কিন্তু করোনা এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, তারপরেও এখন পর্যন্ত এত আকর্ষিত যুগ, বিজ্ঞানের যুগ হওয়ার পরেও সামান্য ছোট্ট একটা করোনার কাছে, একটা ভাইরাসের কাছে, কতটুকু ভাইরাস, মনে হয় কোটি ভাইরাসকে এক জায়গায় করলে 1 গ্রাম ওজন হইতো না। যদিও মিডিয়াওয়ালারা দেখাইছে বড় বড়, ঠিক না? কি বলেন? মিডিয়ায় দেখা যায় বড় বড় কাঁটাওয়ালা, কিন্তু এটা এত ছোট ভাইরাস, যে ভাইরাস যদি কোটি ভাইরাসকে এক জায়গায় করা হইতো, আমার মনে হয় 1 গ্রাম ওজন হইতো না। কিন্তু তারপরেও 750 কোটি ব্রেন ওই ভাইরাসের কাছে 0 পয়েন্টের নিচে নামায় দিছে। না, বোঝেন নাই? একটা সামান্য ভাইরাসের কাছে 750 কোটি ব্রেন 0 পয়েন্টের নিচে। আল্লাহ যদি চান, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দেখো তোমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করতেছো, তোমরা প্রযুক্তির যুগে বসবাস করতেছো। আমি যদি চাই তোমাদের বাধ্য করতে পারি, অন্যথায় করোনার কাছে তোমরা এত নিচে কেন? তোমরা তো কিছু করতে পারতা, কিন্তু কিছুই করতে পারো নাই। তোমরা করোনার কাছে অসহায়ত্ব প্রমাণ করছো। তোমরা, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, সামান্য করোনার কাছে যদি তোমরা অসহায় হও, তাহলে আমার কাছে তোমাদেরকে যদি আমরা বাধ্য করতে চাইতাম তো বাধ্য করতে পারতাম, কিন্তু আল্লাহ বাধ্য করবেন না। অত দূরে যাবেন কেন? বর্তমান সময়ে দেখেন, যারা ফিলিস্তিনকে জ্বালাইতে চাইছিল, তাদের দিকে একটু তাকায়া দেখেন। তাদের কাছে তো প্রযুক্তি আছে, তাদের কাছে তো এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞান তাদের কাছে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন, রাখ তোর বিজ্ঞান, রাখ তোর প্রযুক্তি। প্রযুক্তি প্রযুক্তির কাছে থাকবে, বিজ্ঞান বিজ্ঞানের কাছে থাকবে। তোরা ফিলিস্তিনকে জ্বালাইতে চাইছিলি, আমার বান্দাদেরকে জ্বালাইতে চাইছিলি, আমি এমন সিস্টেম করব, তোদের প্রযুক্তি প্রযুক্তির কাছে থাকবে, বিজ্ঞান বিজ্ঞানের কাছে থাকবে, সব কিছু পুরা ধূলিসাৎ কইরা দেব। না করতেছে না? দেখছেন, প্রযুক্তি কোনো কাজে আসে নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে, দুনিয়ার মানুষ, আমি যদি তোমাদেরকে বাধ্য করতে চাইতে বাধ্য করতে পারতাম। সামান্য করোনার কাছে তোমরা অসহায়, কিন্তু আমি তো বিশাল সৃষ্টিকে বাধ্য করে রাখছি। না করে নাই? কি বলেন? মাঝে মাঝে আল্লাহ বুঝাইতে চান, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে বাহির হয়ে একটু আকাশের দিকে তাকাও না। আকাশ দেখো, তার উচ্চতা দেখো, বিশাল আকাশ বানায় রাখছি। লা ইয়ালামু তাওলাহু ওয়া আরদাহু, যে আকাশের বিশালত্ব কেউ কারো জানা নাই। আরে বিজ্ঞানের কাছে বিশাল ফিতা আছে, যদি ফিতা না থাকতো তাহলে বিজ্ঞান কিভাবে বলল সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়? এটা কিভাবে বলল? যদি তাদের কাছে যদি ফিতা না থাকতো কিভাবে বলল? আমি মানি তাদের কাছে বিশাল ফিতা আছে, ওই ফিতা দিয়ে মাইপা বলে দিছে যে পৃথিবীর চাইতে সূর্য
সূর্য 13 লক্ষ গুণ বড়। তাদের কাছে এ ফিতাও আছে যে সূর্যের চাইতে, পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব কতটুকু, 9,30,লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। এই ফিতা পর্যন্ত তাদের কাছে আছে। আমি যদি বলি তোমাদের কাছে বিশাল ফিতা আছে, আকাশের লম্বা এবং চওড়া একটু মাইপা দেখা দাও কত বড় আকাশ, তারা বলবে এই ফিতা আমার কাছে নাই। কি বলেন? ওই ফিতা আমার কাছে নাই। বিজ্ঞান মাপতে তো মাপবে কি দিয়া? ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবী পর্যন্ত জানেন না। ওয়ালা মালাকুম মুকাররাব, এমনকি জিবরাইল আমিনও জানেন না আকাশ কত বড়। লা ইয়ালামু তাওলাহু ওয়া আরদাহু ইল্লা হু, আল্লাহ শুধু জানে, কেউ জানে না। আল্লাহ বলতে চাইতেছে ও মানুষ, বিশাল আকাশ যার পরিধি কারো জানা নাই, ওই আকাশকে যদি আমি বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে বাধ্য করা আমার 1-2 ব্যাপার। কি বলেন? ঠিক না? আমাদের বাড়িতে অনেক সময় দেখেন না, ছোট্ট ছোট্ট ইঁদুর বাহির হয়। কি বলেন? বাহির হয় না, হয় না? ছোট্ট বাচ্চারা আছে, ইঁদুরের কানে দইরা ঘুরায়, ঠিক না? কি বলেন? ঘুরায় না? ঘুরায় না? কানে দইরা ঘুরায়। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, দেখো বিশাল আকাশকে যদি আমি কন্ট্রোল করতে পারি, যদি বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে কানে দইরা ঘুরানো কোনো ব্যাপার না। আল্লাহ চাইলে বাধ্য করতে পারেন। শুধু একটা আকাশ তো আল্লাহ সৃষ্টি করেন নাই যার পরিধি কারো জানা নাই, কোনো বিজ্ঞান বলতে পারে না। আরে আকাশ তো একটা না। আল্লাহ রসুল বলছেন যে আসসামাউল উলা আমামাস সানি, দ্বিতীয় আকাশের কাছে প্রথম আকাশ কাহালকাতিন ফিল ফালাত। আরে মিরপুর স্টেডিয়ামের মধ্যে ফুটবলটা রাখলে যত ছোট, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। كذلك الثاني أمام الثالث، الثالث أمام الرابع، الرابع أمام الخامس، الخامس أمام السادس، السادس أمام السابع، السابع فوقه بحر। প্রত্যেকটা আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। সপ্তম আকাশের কাছে 6টা আকাশ স্টেডিয়ামের মধ্যে একটা ফুটবল যত ছোট, 7 আকাশের সপ্তম আকাশের কাছে এই 6 আকাশ এত ছোট। আল্লাহ 7 আকাশ সৃষ্টি করছে, ফাওকাহু বাহার। আরে 7 আকাশের উপরে আল্লাহ সমুদ্র সৃষ্টি করছে। আল্লাহ বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ বুঝাইতে চান, ও আমার বান্দা, যদি 7 আকাশ বিশাল বিকাল আকাশকে যদি আমি বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ পারেন যে আল্লাহ আমাকে সবকিছু দিলেন, আল্লাহ আমাকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এটাই আমি আপনাকে বুঝাইতেছি। আল্লাহ বলেন 7 আকাশের উপরে একটা সমুদ্র বানায় রাখছি। আমাদের আটলান্টিক মহাসাগর আর কতটুকু গভীরতা রাখে? আরে প্রশান্ত মহাসাগর আর কতটুকু গভীরতা রাখে? 6-7 কিলোমিটার, এর চেয়ে বেশি না। কিন্তু আল্লাহ রসুল বলেন 7 আকাশের উপরে যে সমুদ্র বানানো আছে, ওমকুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব, 500 বৎসরের দূরত্ব। ওই সমুদ্রের গভীরতা এত বেশি। আল্লাহ তাআলার আরশ কানা আরশুহু আলাল মা, আরে আল্লাহর আরশ তো পানির উপরে। ফিহি সামানিয়াতু আওয়াল, ওই সমুদ্রের মধ্যে 8 ফেরেশতাকে আল্লাহ দণ্ডায়মান দাঁড় করায়া রাখছে। 8 ফেরেশতা দণ্ডায়মান ওখানে দাঁড়ায় আছে। আমাদের তো ধারণা হইতে পারে, যদি সমুদ্রে এত গভীর হয়, গভীরতা যদি এত হয়, তাহলে তো ফেরেশতাদের সাঁতার কাটার কথা, তারা তো সাঁতার কাটবে। আল্লাহর রাসূল বলে না, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, এত গভীর হওয়ার পরেও ওই সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। তারা কি বিশাল ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দা, যদি ওই রকম ফেরেশতাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, ওই রকম ফেরেশতাকে যদি আমি বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ বাধ্য করতে চান না। আল্লাহ শুধু বুঝাইতেছেন। আল্লাহ বলেন সেখানে 7-8টা ফেরেশতা বসায় রাখছে, আল্লাহ দাঁড় করায় রাখছে, যাদেরকে বলা হয় হামিলাতু আরশ। 8 জন আল্লাহর আরশ বহন করতেছে। তারা এক জায়গায় দাঁড়ানো না, তাদের মাঝে দূরত্ব ওয়াবাইনাহুমা মাসিরাতু 50 আলফা সানা। একজন ফেরেশতা থেকে অন্য ফেরেশতার দূরত্ব 50,000 বছরের রাস্তা। আর বিশাল জায়গা নিয়ে তারা দাঁড়ানো আছে।
আর আল্লাহ তাআলা তার আরশটাকে তাদের কাঁধের উপরে বসায় রাখছে। আল্লাহ বুঝাইতে চাইছে, দেখো এত বিশাল ফেরেশতাকে যদি আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি, যদি তাদেরকে বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয় সৃষ্টি করছেন, আর আমাকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ বাধ্য করেন না, নিশ্চয় সৃষ্টি করছেন। কেমন নিশ্চয়? মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হয় কয়দিন পরে? কি বলেন? কামরাঙ্গীর চরে মনে হয় ডিমের বাচ্চা 2 মাস পরে বাহির হয়, ঠিক না? মুরগির বাচ্চা ডিমের থেকে কয়দিন পর বাহির হয়? 21 দিন পরে বাহির হয়, মাত্র 21 দিন পরে বাহির হয়। কিন্তু যখন সে দুনিয়াতে পা রাখে 4টা বিষয়ে PhD কইরা বাহির হয়। 1টা 2টা না, 4টা বিষয়। ও বাচ্চা বুঝে বাহির হওয়ার পরেই দৌড়ানো শিখে। ও দৌড়াইতে থাকে, চিকচিক করে বুঝাইতে চায় আমি মায়ের ভাষা বুঝি, নিজেও বলতে পারি, মায়ের ভাষাও বুঝি। ওর কাছে খাবার দিলে দেখবেন যেটা খাবার সেটা খাবে, যেটা খাবার না সেটা খাবে না। কিন্তু মানুষের বাচ্চা 29 দিন থাকে না, 21 দিন থাকে না, কমপক্ষে 9 মাস মায়ের পেটে থাকে। তারপরে আল্লাহ তাকে বাহির করে, কিন্তু 2 বছর পর্যন্ত নিজের খাবারই চেনে না। কি বলেন? চেনে? যদি বাচ্চা, মানুষের বাচ্চা 2 বছর হয়ে গেছে, যদি পেশাব পায়খানা করে আর যদি মা আসতে একটু দেরি হয়, দেখবেন নিজেরটা নিজেই পরিষ্কার করে ফেলছে। কি বলেন? বোঝেন নাই কথা? পরিষ্কার কেমনে করছে? ওইদিকে আর যাইতে চাইতেছি না, শুধু বুঝাইতে চাইতেছি। মানুষের বাচ্চা 2 বছরও কিছু বোঝে না, কিন্তু একটা মুরগির বাচ্চা মাত্র 21 দিন পরে ডিমের থেকে বাহির হয়। ও তো বুঝে কোনটা খাবার কোনটা খাবার না, ও বুঝে কোনটা শত্রু কোনটা মিত্র, কোনটা দুস্থ কোনটা বন্ধু। ও বুঝে, দেখবেন বিশাল গরুর নিচে দিয়ে চলবে, ভয় করবে না। কিন্তু ছোট্ট পাখি কাককে যদি দেখে, ও দৌড়ে মায়ের কোলে আশ্রয় নিতে দেরি হয় না। সে বোঝে ওইটা ছোট হইলে কি হবে, ও আমার শত্রু, আর এটা বড় হইলে কি হবে, এটা আমার বন্ধু, এটা আমার শত্রু না। ও ছোট্ট অবস্থায় বোঝে কোনটা শত্রু কোনটা বন্ধু। কিন্তু মানুষের বাচ্চা 15-20 বছর, এমনকি 70 বছর পার হয়ে গেছে, তারপরেও বোঝে না কোনটা বন্ধু কোনটা শত্রু। কি বলেন? বোঝে? আল্লাহ বলে দিছে, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আরে মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদি আর মুশরিক। আমরা তো চিনি না, মুশরিককেও চিনি না, মুশরিককে শত্রু তো মনেই করি না, নিজেদের বন্ধু মনে করি। মুশরিক চিনেন? আর হিন্দুরাও মুশরিক। আমরা তো ওদেরকে নিজের বন্ধু বানায় রাখছি। আল্লাহ নিজে কোরআন বলতেছে, কোরআন লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সবচাইতে বড় শত্রু ইহুদি আর মুশরিক। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, ছোট্ট বাচ্চা বোঝে কোনটা শত্রু কোনটা বন্ধু, কিন্তু মানুষের বাচ্চা বুড়া হয়ে গেছে, তারপরেও বোঝে না কোনটা শত্রু কোনটা বন্ধু। এত নিঃস্ব করে আল্লাহ সৃষ্টি করছেন, নিশ্চয় সৃষ্টি করছেন আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় সৃষ্টি করছেন যে আমাদের কিছুই ছিল না, অস্তিত্বই ছিল না, আমাদের উল্লেখযোগ্য কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কোরআনে বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আরে মানুষের উপর কি এমন একটা সময় যায় না যেই সময় উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? তো কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছেন, মা আম্মাহিনা, এক ফোঁটা নাপাক পানি ছিলা। কোথায় ছিলাম? ফিসুলবি আবিকা ওয়া কাওয়াইবি উম্মিক, পিতার ঔরসে মায়ের বক্ষে ছিলা। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? ফিকুতি আবাইকুম ওয়া উম্মাহাতিকুম, তোমার মায়ের এবং পিতার খাবারের মধ্যে ছিলা। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? ফি দাওই শামসি ওয়াল কমার, আরে চন্দ্র সূর্যের কিরণের মধ্যে ছিলা। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? ফি কতরিল আমতার, বৃষ্টির ফোঁটার মধ্যে ছিলাম। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলা? ফি খাজাইনি, আল্লাহ বলেন বড় মহব্বত করে আমার ভান্ডারে তোমাকে রাইখা দিয়েছিলাম। ছিলাম আপনার ভান্ডারে, আসলাম তো আসলাম কিভাবে? লম্বা হাদিস খুলতে চাইতেছি না। আল্লাহ বলেন, শুনবি যখন একটু টাচ দিয়ে দিই। আল্লাহ শুনাইতেছেন, আখরাজতু মিন সুলবি আবিকা ওয়া কাওয়াইবি উম্মিক, তোর পিতার ঔরস থেকে মায়ের বক্ষ থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটে জমা করছি। সুম্মা গাশাইতুল গাশা, এরপরে পর্দা দিয়ে আবৃত করছি। সুম্মা রাব্বাইতু, সেখানেই প্রসেসিং করেছি, ওখানেই লালন পালন করেছি। মা আম্মাহিনা, প্রথমে এক ফোঁটা নাফাক পানি। সুম্মা বদগা সুম্মা আলাকা,
সুম্মা দামা, এরপরে রক্তপিণ্ড, সুম্মা আলাকা রক্তপিণ্ড, সুম্মা মুদগা, এরপরে গোশতপিণ্ড, সুম্মা ইযামা, এরপরে হাড্ডিতে রূপান্তরিত করছি, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এরপরে হাড্ডির উপরে সুন্দর চেহারার মানুষের একটা চামড়া দিয়ে আমি বান্ডিং করাইয়া দিছি। খোদার কসম, দুনিয়াতে এখন পর্যন্ত কোনো আর্টিস্টের জন্ম হয় নাই পানির উপরে আর্ট করতে পারে, ছবি দাগাইতে পারে, ছবি অঙ্কন করতে পারে, দুনিয়ার কেউ এখন আসে নাই। কিন্তু আমার মালিক এক ফোঁটা নাপাক পানির উপরে আল্লাহ এত সুন্দর চেহারার আর্ট করে দিছেন যে পৃথিবীর মানুষ, এমনকি মিশরের যুবতীরা পর্যন্ত ওই চেহারা দেখে নিজের হাত পর্যন্ত কাটতে বাধ্য হয়েছে। না হয় নাই? এত সুন্দর চেহারা আল্লাহ দিছেন। হায় হায় হায়, কত চেহারা দেখা তো কত মানুষ নিজের গলায় ওড়না পেঁচাইলো, কি বলেন? আবার কত যুবক কত চেহারা দেখা বিষের বোতল মুখে ঢাইলে দিল, ঠিক না? এত সুন্দর চেহারা আল্লাহ দিছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোমার চাইতে সুন্দর আমি আর কাউকে সৃষ্টি করি নাই। আল্লাহ মানুষের চাইতে সুন্দর আর কাউকে সৃষ্টি করে নাই। মানুষের মতো এত সুন্দর অবয়ব আর কাউকে দেয় নাই। সে যেমনই হোক, শুধু সুন্দর চেহারায় দেয় নাই। আল্লাহ এটাও বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাইয়া দিছি। সে যেমনই হোক, যে চেহারারই হোক না কেন, যে সোসাইটির হোক না কেন, যে পজিশনের হোক না কেন, যে এলাকারই হোক না কেন, সমস্ত সৃষ্টিজীবের সামনে দাঁড়ায় সে একথা বলতে পারে যে তোমার চাইতেও আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানাইছে। হোক না সে ইউথিওপিয়ার বেলাল হোক না কেন। বেলালকে আপনারা দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু ইউথিওপিয়ার মানুষ দেখছি। ইউথিওপিয়ার মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যখন রাজবাড়িতে ছিলাম। ওই সময় আমি দেখছি ইউথিওপিয়ার একটা জামাত আসছিল, ওই জামাতের মানুষ দেখছি, ওলামা একরামদের সাথে কথা বলছি, মাঝে মাঝে দেখছি, তো মাঝে মাঝে আমার হাসি আসছে, কখনো চোখে পানি আসছে যখন দেখছি তাদের চেহারা এত কালো। আরে আমার দেশের কালো রং আছে, ঠিক না? কালো রং আছে না নাই? কালো রং আছে। আমার মনে হয় আমার দেশের কালো রঙও এর দিকে তাকাইলে মাঝে মাঝে মুস্কি হাসি দিবে। আমার মধ্যে তো একটা গ্লেস আছে, গ্লেস। তোর চেহারায় তো এই গ্লেসটাও নাই। এত কালো, নিচের ঠোঁট নিচের দিকে, উপরের ঠোঁট উপরের দিকে। আরে পায়ের দিকে তাকাইলে মনে হয় কোনো ফ্যাক্টরিতে জুতা বানাই না। এমন অবস্থায় বানাইছে, তাদেরকে দেখলে মাঝে মাঝে হাসছি আর মাঝে মাঝে চোখে পানি আসছে। হায়, এদের মাঝেই তো বেলালও একজন ছিল। বেলাল এদের মাঝে একজন ছিল, বেলাল তো এদেরই একজন ছিল। আল্লাহ বেলালকে কোথায় উঠায়া দিছেন। আল্লাহ রসুল যখন মেরাজ থেকে ফিরে আসে তখন বেলালকে বলতেছিল, বেলাল তুমি তো মদিনায় ছিলা, কিন্তু তোমার পায়ের পদধূলি আমি জান্নাতে শুনে আসলাম। আল্লাহ রসুলকে তখন বেলাল বুঝাইতে চাইতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, মনে মনে বলতেছিলেন, হয়তো উনি বলতে চাইতেছেন, ইয়া রসুল আল্লাহ, যেখানে আপনি সেখানে আমি, আপনি ইমাম আমি মসজিদ, আপনি ইমামতি করেন আমি মসজিদ আপনার পিছনে দাঁড়াই, মদিনার অলিতে গলিতে যেখানে যান আমি আপনার সাথে, জেহাদে গেলেও আমি আপনার সাথে, যেখানে আপনি সেখানে আমি, অথচ আপনি জান্নাতে যাবেন, আমারে রেখা যাবেন। এই জন্য ইয়া রসুল আল্লাহ, আপনি জান্নাতে গেছেন, আমি দুনিয়া থাকা অবস্থায় আমি জান্নাতে পায়ের পদধূলি শুরাইয়া দিছি। বেলালকে আমি অত উপরে দেখতেছি। বেলাল হোক না যে কোনো চেহারার, ও পুরা সৃষ্টিজীবের সামনে দাঁড়ায় বলতে পারে, ইউথিওপিয়ার মানুষ হোক না কেন, সেও সবার সামনে দাঁড়ায় বলতে পারে আমার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ ওই কথাই বলছেন যে এক ফোঁটা নাপাক পানির উপরে এত সুন্দর চামড়ার বান্ডিং করাইয়া দিছি, এত সুন্দর চেহারা তোমাকে বানাইয়া দিছি, ওখানেই প্রসেসিং করছি, ওখানে কিভাবে তোমাকে লালন পালন করব। আল্লাহ বলেন ওইখানেই তোমাকে ছোট্ট জায়গার মধ্যে লালন পালন করছি, না মাথা উঠানোর মতো জায়গা, না পা ছড়ানোর মতো জায়গা। জাআলতুলাকা মুত্তাকিয়ান আলা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আলা ইয়াসারিক, ডান দিকে একটা বালিশ বানাইয়া দিছি, বাম দিকে একটা পানির বালিশ বানাইয়া দিছি, ওইখানেই তোকে 9 মাস আমি প্রসেসিং করছি। ইদা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন দুনিয়ায় চলে আসার সময় গণায় আসছে, আওহাইতু ইলাল মালাকিল মুআক্কাল বিল আরহাম, আমি রেহমের নির্ধারিত ফেরেশতাকে ওহী দেয়া জানায় দিছি,
হায় 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 থুম্মা সাবিলা ইয়াসসার, আমার বান্দার দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, সময় ঘনে আসছে, আস্তে আস্তে রাস্তা প্রশস্ত করো। ফাফরিশ রিশাকার রকিক, তোমার পাতলা পর ওই রাস্তায় বিছায়া দাও। আখরাজতু আবদি আলা রিশাকার রকিক, আরে আমার বান্দাকে তোমার পাতলা পরের উপর দিয়ে এই দুনিয়া নিয়ে আসবো। হায় মেরে দোস্ত, আল্লাহ এত অসহায় অবস্থায় দুনিয়ায় নিয়ে আসছে আমাদেরকে। হায় হায় হায়, অসহায় অবস্থায় নিয়ে আসছেন, কিন্তু আল্লাহ নিয়ে আসার পরে আমাদেরকে নিজের হাতে ডেকোরেশন করছেন, আর্কিটেকচার দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন, নিজের প্রযুক্তি দিয়ে আল্লাহ সাজাইছেন। দুনিয়ার কোনো টেকনোলজি ব্যবহার করেন নাই আল্লাহ, দুনিয়ার কোনো ব্র্যান্ড ব্যবহার করেন নাই আল্লাহ, তো আমাদেরকে আল্লাহর প্রযুক্তি দিয়ে সাজাইছে। হায় হায় হায়, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন, যুবককে যৌবন দিয়ে সাজাইছেন। আয় আমি মাঝে মাঝে বলি, যুবককে তো আল্লাহ এত দামি যৌবন দিয়ে সাজাইছেন, যে যৌবনকে যদি এক পাল্লায় রাখা হয়, পুরা দুনিয়াকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে যুবকের যৌবনের মূল্য বেশি হয়ে যাবে। এত দামি মূল্যবান যৌবন আল্লাহ তাআলা দিছেন যুবককে, কিন্তু বড় আফসোস, ওই যুবক নিজের যৌবনকে তাফালিং এর মধ্যে কাটায়া দিতেছে। কি বলেন? যুবক নিজের যৌবন উড়াধুরা কাটায়া দিতেছে, মজ ফুর্তি করতে করতে কাটায়া দিতেছে, নিজের যৌবনের মূল্য সে বোঝে না। হায় হায় হায়, যুবকের অবস্থা তো এমন হয় যে যখন একা একা চলে এক বাপ, যখন ঘোড়ায় ওঠে তখন আর এক বাপ। ঘোড়া বোঝেন? ঘোড়া বোঝেন আপনারা? আরে আগের ঘোড়ায় ঘাস খাই, তো এখনের ঘোড়ায় পেট্রোল খায়। যুবককে যৌবন তো তাফলিগের মধ্যে কাটায় দিতেছে, একা একা চললে এক ভাব, যখন ঘোড়ায় ওঠে তখন আর এক ভাব। ঘোড়া, বর্তমানের ঘোড়া পেট্রোল খায়, বাইকে উঠলে আর এক ভাব, আর যদি পিছনে একটা চার্জার থাকে তো আর এক ভাব। ঠিক না? কি বলেন? চার্জার বোঝে? কামরাঙ্গীরচরের যুবকরা চার্জার বোঝে? হায় হায় হায়, দুনিয়ার রক্তে মাংসে গড়া চার্জারের যদি এই পাওয়ার হয়, তো আল্লাহ তোমার জন্য কি বানায় রাখছে ও যুবক? তুমি চিনলা না, তোমার যৌবনকে চিনলা না, তোমার জন্য কি বানায় রাখছে। আল্লাহ রসুল বলেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাপড় আবিয়াদ হোয়াইট কাপড় দিয়ে আল্লাহ বানায় রাখছে। আরে দুনিয়ার রক্ত মাংসে গড়াটা যদি পাওয়ার এরকম হয়, তাহলে তার পাওয়ারটা কেমন হবে? হায় হায় হায়, দুনিয়ারটা যদি একদিন ব্রাশ না করে, দুই দিন গোসল না করে, কাছে যাওয়া যায় না, মুখের সামনে ঘেঁষা যায় না। কিন্তু আল্লাহর রাসূল হুরের বর্ণনা দিতে যায়, বলেন লাউ বাযাকা সাবাতা আবহুর লা সারা আহলা মিনাল আসাল। আরে জান্নাতের হুর যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে, সমুদ্রের পানি মধুতে রূপান্তরিত হয়ে যাবে। লাউ দাহিকা আলা দুনিয়া, যদি দুনিয়ার মধ্যে হাসির ঝলক দেখায় দেয়, লা গাবা যাউউশ শামসি আবাদা, সূর্য চিরদিনের জন্য তার কিরণ হারায় ফেলবে। লাউ কাসাফা সাকাই আলা দুনিয়া, যদি দুনিয়ায় পা বাহির করে দিত, লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র সৌরজগৎ আলোয় আলোকিত হয়ে যাবে। আরে যদি চুলের ঝলক দেখায় দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। ও যুবক, একটু ধারণা করো না, একটু ভাবো না, যদি দুনিয়াটার এই অবস্থা হয়, আরে যার থুতুতে 7 সমুদ্রের পানি মধুতে রূপান্তরিত হয়, ওই রকম একটা চার্জার যদি নিজের পাশে বসে, কেমন মজা হবে? কি বলে যুবক? আরে দুনিয়াটাও মাঝে মাঝে, দুনিয়াটা যদি একটু সুন্দরী হয় না, যদি একটু সুন্দর হয়, মাঝে মাঝে ব্রেক আপ করে, ঠিক না? কি বলেন? না করে না? যুবকরা ঘুমিয়ে গেছে নাকি? হায় হায় হায়, যুবক তো মাঝে মাঝে বাইকে নিয়ে ঘোরে, বাইকের পিছনে নিয়ে ঘোরে, রেস্টুরেন্টে নিয়ে যায়। আরে শুধু খাওয়ায় না, পার্সেলও দিয়ে দেয়। শুধু পার্সেল না, আমার মনে হয় যদি পারতো কলিজাটা ভুনে আর হাতে ধরায় দিত। এরপরে বাসায় যে যখন নামায় দিয়ে আসছে, একটা মেসেজ সেন্ড করে দিছে, আই হেট টু, আজকে থেকে ব্রেকআপ। না হয় না? কি বলে? হায় হায় হায়, আসতেছে 14 তারিখ। 14 তারিখ চেনেন? মনে হয় কামরাঙ্গীরচরের সবাই মনে হয় ফিডার খায়, 14 তারিখ বোঝে না। এই যুবক, আরে 14 তারিখে তো এরকমও হয়। আরে 20 জন রে মেসেজ সেন্ড করছে, লয়া দাঁড়ায় আছে একটারে লয়া। না হয় না? আরে একটারে লয়া দাঁড়ায় আছে, বাকি 19 জন রে সেকা দিয়া দিছে। না হয় না এরকম? না হয় না? হাই যুবক, আমার মনে হয়
আমার কাছে যেটা মনে হয়, যুবক যদি যত যুবকরা আমি দেখছি ছেঁকা খাওয়া যুবক, যত যুবকরা ছেঁকা খাওয়া যুবকরা আমি দেখছি, যদি সামাজিকতার ভয় না থাকতো, সামাজিকতা যদি বাধা না দিত, এরা মিছিল বাহির করত, এরা তো মানুষের সামনে মানববন্ধন করত, ছেঁকা খাইছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, আমরা তার বিচার চাই, এইরকম মিছিল বাহির করত। পারে না তো পারে না, শুধু সামাজিকতার ভয়ে পারে না। এখন তো মিডিয়ার যুগ, ঠিক না? মিডিয়াতে মাঝে মাঝে দেখা যায় স্লোগান দিতেছে, সিঙ্গেলরা স্লোগান দিতেছে, মাঝে মাঝে মিডিয়াতে দেখা যায় আসছে, আমি পাই না একটা সিম, অমুকে চালাই ডুয়েল সিম। বোঝে নাই? ডুয়েল সিম বোঝেন? একটাই পাই না, আমি সিঙ্গেল আছে, আর একজন 4টা 5টা চালায়। আরে মিডিয়ায় আসছে এরকম স্লোগান দিতেছে। যেটা বুঝাইতে চাইতেছিলাম, ও যুবক, তোমাকে আল্লাহ যে যৌবন দিয়েছেন, এই যৌবনের মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে না। যৌবন যদি একবার হারায় ফেলো, দুনিয়ার কেউ তোমাকে ওই যৌবন ফিরায় দিতে পারবে না। আরে না কলিকাতা হারবাল ফিরায় দিতে পারবে, না মডার্ন হারবাল দিতে পারে, না ইউনানি হারবাল দিতে পারে, না আমেরিকান হারবাল দিতে পারে, আরে না অফলাইনের কি আর দিতে পারে, না অনলাইনের কি আর দিতে পারে। আমি এটাই বুঝাইতেছিলাম, আল্লাহ তো নিশ্চয় সৃষ্টি করছেন, নিশ্চয় সৃষ্টি করছেন, কিন্তু নিশ্চয় সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা জিনিস দিয়ে সাজাইছেন। যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, আরে বৃদ্ধকে সাদা দাড়ি দিয়ে সাজাইছেন আল্লাহ। অনেকেই এখন মনে করে সাদা দাড়ি কেন হয়েছে, যদি কালো করতে পারতাম ভালো হইতো, ঠিক না? বেশি দূরের কথা না, এখানে রাজধানী হোটেলে একদিন নাস্তা করার জন্য বসছি, বেশ কয়েকজন ওলামা একরাম। বসার পরে একজন মেসিয়ার এসে বলতেছে, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করতাম। অনেকগুলো হুজুর এক জায়গায় পাইছি ওলামা একরাম, তো একটা মাসালা জিজ্ঞেস করতাম। কি মাসালা? ওই হুজুর, আমার দাড়ি তো সাদা হয়ে গেছে, তো এই সাদা দাড়ি থেকে আমি কলপ লাগাইতে পারবো কিনা, কালো করতে পারবো কিনা। আমি জবাব এখনো দেই নাই। তো পাশে আর একজন ছিল, আর এক দলের, আপনারা চিনবেন, যে বউরে রাজি করার জন্য কালো কলপ করা যায়। কি বোঝেন? স্ত্রীকে রাজি করার জন্য, খুশি রাখার জন্য কালো কলপ করা যায়। এটার ফতুয়া কে দেয় জানেন না আপনারা? জানেন, সবই জানেন। জামাত ইসলাম ভাইরা এই ফতুয়া দিয়ে থাকে। তো আমার পাশে একজন ওই দলের ছিল, বলে দিছে, আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি কলপ লাগাইতে পারেন। এটা যখন বলছে, পাশে তো আর একটা আলেম বসা ছিল, আমাকে একটু ইশারা করে বলতেছে, হুজুর কি ফতুয়া দিল, আপনি কিছু কর না কেন? তা আমি বললাম যে এখন দেখতেছি আমি দুই ধারের করাতের মধ্যে পড়ছি। যেদিকে যাই দুই ধারের করাত, বোঝেন? দুই ধারের করাত মানে যেদিকে যাই সেদিকে কাটে, সামনে গেলেও কাটে, পিছনে আসলেও কাটে। আমি যদি বলি না ওনার ফতুয়া ভুল হইছে, যদি আমি বলি না ঠিক আছে, তাহলে বেচারা সারা জীবন হারামের উপরে আমল করবে, গুনাহগার হবে। আর যদি বলি না ঠিক হয় নাই, ও নিজেই বলবে আপনারা হুজুররাই ঠিক নাই, আমি কোন মশালের উপরে আমল করব না, বলবে না? কি বলেন? তা আমি তো পড়ছি মানকে চিপা, বোঝেন? কোনো দিকে যাইতে পারতেছি না। আল্লাহর কাছে বললাম, মালিক একটা সমাধান বাহির করে দাও। তো আল্লাহ একটা হাদিস মনে করায় দিছে। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইউআযযিবা শাইবাতান ফিল ইসলাম। আল্লাহ নিজেই বলছেন যে ব্যক্তি সাদা দাড়ি নিয়ে আমার কাছে আসবে, মুসলমান অবস্থায় সাদা দাড়ি নিয়ে আসবে, গুনার কারণে তাকে শাস্তি দিতে আমি মালিক লজ্জাবোধ করি। হাদিসটা মনে আসছে। আমি ওনাকে বললাম, আপনার সাদা দাড়ি দেখে আল্লাহ লজ্জা বোধ করবেন, আপনাকে সাদা দাড়িকে কালো কইরা আপনি বিরিয়ানি খাওয়ার উপযুক্ত হবেন, নাকি সাদা রাইখা জান্নাতের উপযুক্ত হবেন, ফাইসালা আপনার কাছে। উনি বলতেছে, হুজুর আমার সাদা দাড়ি আছে, সাদাই থাক। আলহামদুলিল্লাহ। আমি এই জন্যই বলতেছিলাম, বৃদ্ধর সাদা দাড়ি দিছে আল্লাহ তাআলা, আরে সাদা দাড়ি দিয়ে সাজাইছে। যাদের সাদা দাড়ি হয়ে গেছে, খবরদার পায়ে হাত রাখে বলি, কোনোদিন কালো করার চিন্তা করবেন না। ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহু তাআলা, উনি ইন্তেকালের পরে উনাকে একজন স্বপ্নে দেখছেন, যে উনাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছেন? আমি যখন এই চেহারা নিয়ে আল্লাহর কাছে গেছি, তো আল্লাহ আমাকে বলছেন, ও বুড়া, তুই কেন এই চেহারা নিয়া, পাপী বুড়া, তুই কেন এই চেহারা নিয়ে আমার
আমার সামনে দাঁড়াইছিস। তো বললাম, মালিক আপনার ব্যাপারে আমার ধারণা তো এমন ছিল না। তো কেমন ছিল? আমি তো হাদিস শুনছি, মুহাদ্দিস ছিলেন, একবারে সনদ সহ হাদিস শুনায়া দিয়েছেন। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আন যুহরি আন উরওয়া আন আয়েশা আন রাসূলিল্লাহ আন জিবরাইল আনকা। আমাকে আব্দুর রাজ্জাক হাদিস শোনাইছে, আব্দুর রাজ্জাকের মা'মার শোনাইছে, মা'মারের কাছে জুহরি শোনাইছে, জুহরির কাছে উরওয়া শোনাইছে, উরওয়ার কাছে আম্মাজান শোনাইছে, আম্মাজানের কাছে রাসূল শোনাইছে, রাসূলের কাছে জিবরাইল শোনাইছে। আর জিবরাইলের কাছে নাকি আপনি নিজে বলছেন যে কোন সাদা দাড়িওয়ালাকে আপনি শাস্তি দিতে লজ্জা বোধ করেন। ও মালিক একটু তাকায় দেখেন না, আমি সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ সাথেই বলে দিয়েছেন, সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মা'মার, সাদাকা জুহরি, সাদাকা উরওয়া, সাদাকা আয়েশা, সাদাকা রাসূলি, সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল কাইলিন। আর আব্দুর রাজ্জাক সত্য বলছে, মা'মার সত্য বলছে, জুহরি সত্য বলছে, উরওয়া সত্য বলছে, আয়েশা সত্য বলছে, আমার রাসূল সত্য বলছেন, জিবরাইল সত্য বলছেন। আমার চাইতে বড় সত্যবাদী আর কেউ হয় না। আমি যখন বলছি যা তোকে মাফ কইরা দিলাম। হায় মেরে দোস্ত, এই জন্য আমি বলছিলাম, আরে বৃদ্ধকে তো সাদা দাড়ি দিয়ে আল্লাহ সাজাইছেন, আরে মাকে মাতৃত্ব দিয়ে আল্লাহ সাজাইছেন, কিন্তু মা বোঝে নাই তার মাতৃত্বের কি দাম। মা এখনো বোঝে নাই, সন্তানকে বুঝাইতে পারে নাই আমি তোর জন্য কে। আজকে তো মা বোঝে না যে সন্তানের জন্য আমি জান্নাত আমি জাহান্নাম। মা বুঝাইতে পারে নাই, বুঝাবে কিভাবে? সকাল থেকে কিন্ডারগার্টেনে বাচ্চাকে নিয়ে গেছে, সকাল থেকে ওই বাচ্চা দেখতেছে আমার মা পরপুরুষের সাথে কথা বলে, অর্ধ উলঙ্গ ভাবে চলাফেরা করে। আমার মা যে আমার জন্য জান্নাত, এটা মাও বুঝাইতে পারে নাই, সন্তানও কখনো বোঝে নাই। যদি বুঝতো, আজকালের মা যদি বুঝতো, আরে মা তো সন্তানের জন্য এমন অবস্থা, আরে মায়ের এক দোয়ায় সন্তানকে বাইজিৎ বুস্তামি বানায় দিতে পারে না? পারে না? কি বলেন? বাইজিৎ বুস্তামি ইতিহাস খুঁজে দেখেন, এক দোয়ায় বাইজিৎকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিছে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিছে বাইজিৎকে। শুধু তাই না, মা যে সন্তানের জন্য জান্নাতটা মা বুঝাইতে পারে নাই। আজকে আমার মা বোনরা যেভাবে চলাফেরা করে, হায় দেখলে আমার মনে হয় যে আল্লাহ, আমি প্রথমে কথা সূত্র উঠাইছিলাম, সময় কমে, এই জন্য বেশি দূরে নিয়ে যাইতে চাইতেছি না। আমি বুঝাইতে চাইতেছিলাম আমার মা বোনরা যেভাবে চলাফেরা করে, আল্লাহ বিশাল আকাশকে যেভাবে বাধ্য করছেন, আল্লাহ চাইলে আমাদেরকেও বাধ্য করতে পারতেন না? পারেন না? বাধ্য করতে পারতেন, কিন্তু মা বুঝাইতে পারে নাই যে সন্তান, আমি সন্তানের জন্য জান্নাত, এটা মা বুঝাইতে পারে নাই। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বুঝায় গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে মাকে ঘুম পাড়ায় দিতেন, পায়ে তেল লাগায় দিতেন, আর মাঝে মাঝে মায়ের পায়ে চুমু দিয়া দিতেন। মা কাইপা উঠতো ঘুমের মধ্যে আর বলতো, শাফি তোর ঠোঁট কেন আমার পায়ের নিচে, আমার পায়ের তলায় কেন চুমু দিলি? তো ইমাম শাফি বলতেন, মা আমি তো আপনার পায়ের নিচে চুমু দেই নাই মা, আমি তো জান্নাতে চুমু দিয়ে স্বাদ নিতেছিলাম। এই মেরে দোস্ত, যদি তা না হইতো, আরে সন্তানদের মায়ের খেদমতের কারণে এমন অবস্থায় আল্লাহ নিয়ে যাইতে পারে, ও দুনিয়াতে চলাফেরা করবে, ওর পদধ্বনি জান্নাতে শোনা যাবে, ও দুনিয়াতে কথা বলবে, ওর কথার আওয়াজ জান্নাতে শোনা যাবে। আল্লাহর রাসূল হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব বয়ান করতে যায় বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, নিমতু, আমি একদিন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে দেখতেছি ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি জান্নাত ভ্রমণ করতেছিলাম, আমার পাশে জিবরাইল ছিল। হঠাৎ একদিকে তাকাইলাম, সামিতু সাওতা কারিন, একজন তেলাওয়াতকারীর তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম, একজন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আমি জিজ্ঞেস করলাম, মানিল কারি, কে তেলাওয়াত করতেছিল? তো জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হারিস ইবনে নু'মানের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল বলেন যে হারিস ইবনে নু'মানকে দুনিয়ায় রেখে আসলাম, আমি ওরে তো মদিনায় রেখে আসছি, ওর আওয়াজ কিভাবে জান্নাতে শোনা যায়? তো জিবরাইল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খেয়াল করে দেখেন, এখন রাত চলতেছিল, হারিস ইবনে নু'মান তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। শুধু আজকে না, প্রতিদিনের ঘটনা। হারিস ইবনে নু'মান যখন তাহাজ্জুদে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে, আমরা জান্নাতের মধ্যে লাউড স্পিকার অন কইরা দিই, ও দুনিয়াতে তেলাওয়াত করে, আমরা ফেরেশতারা জান্নাতে তেলাওয়াত শুনতে থাকি। আল্লাহ রাসূল বলেন, কানা আবারুন নাস বিউম্মিহি, আরে হারিস ইবনে নু'মান মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করে, মায়ের সাথে সৎ আচরণ করে। এই জন্য আল্লাহ হারিস ইবনে নু'মানকে এত উপরে উঠায় দিয়েছেন, ও মদিনায় তেলাওয়াত করতেছে, ওর মুখের তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনায়া দিতেছে। এই জন্য মেরে দোস্ত, এটা আজকে মাও বোঝে নাই,
যে আমি সন্তানের জন্য কত বড়, আর সন্তানও মাকে চিনে নাই। সন্তান পিতামাতাকে না চিনার কারণে আজকে দেশের অলিতে গলিতে বৃদ্ধাশ্রম একটা একটা করে গজাইতেছে। যদি সন্তানরা মাকে চিনতো, হোক না বৃদ্ধা মা, পেশাব পায়খানা করতেছে, নাপাক করতেছে, তারপরেও ঘরে রাখতো। যদি সন্তান চিনতো মা কি জিনিস, যদি সন্তান চিনতো বাবা কি জিনিস, কোনোদিন সন্তান যদিও ঘর নাপাক করতো, তারপরেও কোনো পিতামাতাকে কোনো সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। তো বড় আফসোস, না সন্তান গড়াইতে পারছি, না সন্তানকে ভালো মানুষ বানাইতে পারছি, না সন্তান আমাকে চিনছে, না চিনাইতে পারছি। যার কারণে এই অবস্থা। যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয় সৃষ্টি করছেন, এরপরে আল্লাহ এক একভাবে আমাদেরকে সাজাইছেন। নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন, যুবককে যৌবন দিয়া সাজাইছেন, বৃদ্ধদেরকে সাদা দাড়ি দিয়া সাজাইছেন। ও মেরে দোস্ত, সময় অল্প, বেশি দূরে আর আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি না। আমরা যার জন্য অপেক্ষমান, হযরত চলে আসবো অল্প সময়ের মধ্যে, আর 10-15 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, বেশি দূরে নিয়ে যাব না। বিরক্ত হইতেছেন আপনারা? ছাইরা দিব? চলেন আর অল্প সময়, বেশি দূরে নিব না। আমি যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তোমাদেরকে আমি বাধ্য করতে চাই না, আমি বুঝাইতে চাই। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলেন, আকাশটা দেখো, বিশাল আকাশকে যদি আমি বাধ্য করতে পারি, তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আরে অত দূরও যদি না যাইতে পারো, সূর্যের দিকে মাঝে মাঝে তাকায় দেখো, বিশাল সূর্যকে যদি আমি বাধ্য করতে পারি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আরে সূর্য যদি না বোঝো, যদি তুমি পায়ের নিচে তাকায় দেখো, বিশাল মাটিকে আল্লাহ নিজেই বলতেছেন, বাসাতুল আরদা আলা মাইল জামাদ, আরে জমিনকে পানির উপরে বিছায়া রাখছি। বিশাল জমিনকে পানির উপরে বিছায়া যদি কন্ট্রোল করতে পারি, যদি জমিনকে আমি বাধ্য করতে পারি, তোমার মতো মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ শুধু বুঝাইতে চান, বাধ্য করতে চান না। কেন বাধ্য করতে চান না? আল্লাহ বড় ভালোবাসে আমাদেরকে, আল্লাহ বড় ভালোবাসে আমাদেরকে। এই জন্য আল্লাহ ভালোবাসেন বিদায়, যে যাকে ভালোবাসে, যে যার ভালোবাসার পাত্র, তাকে কখনো বাধ্য করে না। বিভিন্ন জিনিস দিয়া তাকে ভালোবাসতে চায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে নিজের কাছে নিয়ে আসতে চায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় কোরআনে কারিমের তেলাওয়াত করেছি প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজতে থাকো, মাধ্যমগুলো খুঁজতে থাকো। আল্লাহ মাধ্যম দিচ্ছেন আমাদেরকে। হায় হায় হায়, আল্লাহ রসুল বলেন, আমার উম্মত তো এমন উম্মত, বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আরে আমার উম্মত, আল্লাহ রসুল আমাদেরকে কিয়ামতের দিন প্রধান অতিথির চেয়ারে বসায় গেছে। প্রধান অতিথি বোঝেন? প্রধান অতিথি কখন আসে? সবার পরে আসে, ঠিক না? প্রধান অতিথি সবার পরে আসে, সম্মানের দিকে সবচেয়ে বড়, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আরে আমার উম্মত তো দুনিয়াতে আসছে, সবার পরে আসছে, উম্মত সবার পরে আসছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে আমার উম্মতের গলায় সম্মানের মালা পরায়া দিবে। যদি জিজ্ঞেস করি, তারা বয়স পাইছে, সময় পাইছে, বৎসরকে বৎসর সময় পাইছে, এক একটা মানুষ তো হাজার মাস শুধু জিহাদের ময়দানেই কাটায়া দিছে, কিন্তু আমরা অত বড় সম্মান পাবো তো পাবো কি দিয়া, এত বড় মর্যাদা পাবো তো পাবো কি দিয়া? আল্লাহ বুঝাইতে চাইতেছে, না 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 না, আমি বড় তোমাদেরকে ভালোবাসি, এই জন্য বেশি কষ্ট করে নিতে চাই না তোমাদেরকে। আল্লাহ রসুল বলেন, যখন বলতেছিলেন আল্লাহ রসুল বনী ইসরাইলের এক যুবকের কথা বলতেছিলেন, হাজার মাস শুধু যুদ্ধের ময়দানে কাটাইছে, তো সাহাবা একরাম বিষণ্ণতায় ডুবা ছিল যে আমরা তো বয়সে পাই 60-70 বছর, এর চেয়ে বেশি তো পাই না, আমরা ইবাদত করব তো করব কিভাবে? ওই রকম ইবাদত করব আর ওই রকম মর্যাদা হাসিল করব তো করব কিভাবে? আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠায় দিছে, সূরা কদর দিয়ে আল্লাহ পাঠায় দিছে, আর বলতেছেন, ও মুহাম্মাদের উম্মত, আমার ভালোবাসার পাত্র, তোমাদেরকে আমি বেশি খাটাইতে চাই না। ওরা তো 1000 মাস যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়েছে, আমার হাবিবের উম্মত একটা রাত যদি আমল করতে পারে, ওর আমল নামায় 83 বছরের ইবাদত লেখা হয়ে যাবে। না হবে না? কি বলেন?
হায় হায় হায়, এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী, তোমাদেরকে খুব ভালোবাসি আমি। ভালোবাসার দাবি হলো এরকম, বেশি খাটাইতে চাই না, বেশি বলতে চাই না। বুখারীর রিওয়ায়াত আসছে, আল্লাহ রসুল বলেন, এক জাতিকে আল্লাহ বলছেন, কে আসো তোমরা ফজর থেকে জোহর পর্যন্ত আমল করবা, তোমাদের এক রাত সওয়াব দিব। তো ইহুদিরা বলছে আমরা করব। যখন জোহর হয়ে গেছে তখন ক্লান্ত হয়ে গেছে, আর বলতেছে মালিক আর করতে পারতেছি না। আল্লাহ ঘোষণা করছে জোহর থেকে আসর কে আসো আমল করবা। খ্রিস্টানরা বলছে আমরা করব। আসর পর্যন্ত যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়া বলতেছে আর পারতেছি না, আপনি যাকে পারেন তাকে দিয়া দেন। আল্লাহ ঘোষণা করছেন কে আসো আসর থেকে মাগরিব, সামান্য সময় আমল করবা, ডবল দিয়া দিব, ডবল 2 কেরাত সওয়াব দিয়া দিব। উম্মতে মুহাম্মদ বলছে লাব্বাইক ওয়া সাদাইক, আমরা করব আসর থেকে মাগরিব, এত অল্প সময় আমল করব আমরা। আল্লাহ বলেন তোমরা এত অল্প সময় আমল করবা, তোমাদেরকে ডবল দিয়ে দিব। তো ওরা বলছে আই আল্লাহ, আমরা ফজর থেকে জোহর আমল করলাম 1 কেরাত দিলেন, জোহর থেকে আসর লম্বা সময় আমল করলাম 1 কেরাত দিলেন। উম্মতে মুহাম্মদ আসর থেকে মাগরিব এত অল্প সময় আমল করলো, ডাবল দিয়ে দিলেন। তো আল্লাহ বলবেন তোমাদের কি উপরে আমি কি জুলুম করছি? ওই না ইয়া রাব্বি, আই আল্লাহ আমাদের উপরে তো জুলুম করেন নাই। তো আল্লাহ বলবেন হাদা মিন ফাদলি, এটা আমার ফজিলত, আমার অনুগ্রহ, আমি উম্মতে মুহাম্মাদকে বড় ভালোবাসি, এই জন্য খাটায় নিছে কম, কাজ দিছি কম, কিন্তু ফজিলত তোমাদের চাইতে ডবল দিয়ে দিছি। হায় মেরে দোস্ত, খোদার কসম, যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন। এই জন্য হাদিসে আসছে, ঘটনায় আসছে, এক মুনিবের বান্দি তাহাজ্জুদে উঠা, তাহাজ্জুদ পড়তেছে, তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে মালিক তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার উছিলায় আমাকে মাফ করে দাও, ওই ভালোবাসার ওসিলায় আমাকে মাফ করে দাও। মুনিব ওখান থেকে দেখছে, সে বলতেছিল মালিক তুমি যে আমাকে ভালোবাসো, ওই ওসিলায় মাফ করে দাও। তো মুনিব ধমক দিয়ে বলতেছিল, ও বাদী তুই বলতে পারলি না আমি যে তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার ওসিলায় মাফ করো, তুই কেন বললি যে মালিক তোকে ভালোবাসে? তো বাদী চোখ রাঙায় বলছে কথা একটু কম বলো, যদি মালিক আমাকে ভালো না বাসতেন আমাকে নামাজে দাঁড়ানোর তৌফিক দিতেন না, তোমার মতো বেডে ঘুম পাড়াইয়া দিতেন। আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় নামাজে দাঁড় করাইয়া দিছে। খোদার কসম, মালিক আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য ওসিলা দিয়া রাখছেন, মাধ্যম দিয়া রাখছেন। হায় হায় হায়, আমি তো বলতে চাই যার ঘরে ভাত নাই, সকালে আনতে বিকেলে শেষ, বিকালে আনতে সকালে শেষ, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। ও যদি চায় বৎসরে হাফ সেঞ্চুরি করতে পারে, 50% উট কুরবানি দিতে পারে, না পারে না? কি বলেন? আল্লাহ রসুল বলছেন, বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলতেছেন মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহুদি বারাতান। আল্লাহ রসুল বলেন জুমার দিনে সে যে সোসাইটির হোক, যে এলাকার হোক, যে পজিশনের হোক, যে জুবরির হোক, গরিব হোক, ধনী হোক, সেও যদি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে পা রাখতে পারে, শুধু পা রাখতে দেরি, ওর আমল নামায় উট কুরবানির সওয়াব লিখতে দেরি হয় না। কি বলেন? এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ যেটা দিছেন, আল্লাহ ভালোবাসার কারণে ওসিলাগুলো দিছেন আল্লাহ পাওয়ার জন্য, যেটা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, যেটাই আমাকে দিচ্ছেন যেখানেই দিয়েছেন ওইখানেই আল্লাহ পাওয়ার জন্য দিছেন। খোদার কসম যদি না হইতো, আল্লাহ রসুল বলেন যে সন্তান দিছেও আল্লাহ পাওয়ার জন্য, যদি আল্লাহ সন্তান নিয়ে যায় এটাও আল্লাহ পাওয়ার জন্য দিছে, ওইটাও ওসিলা দিছেন। বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলেন মা মিন মুসলিমিন ইয়াতীমু সালাস, যদি কারো 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় নাই, লাম ইয়াবলুগুল হিনসা, এখনো যুবক হয় নাই, প্রাপ্তবয়স্কে পৌঁছে নাই, এখনো প্রাপ্তবয়স্ক পৌঁছার আগেই 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, আরে ওই সন্তান 3টা বিদায় নিতে দেরি, কানা লাহু হিজাবাম মিনান নার, ওই 3 সন্তান তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে না। অন্য রিওয়ায়াতে আসছে ওই 3 সন্তান তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে। যেটা বলতেছিলাম, যদি সন্তান দেন এইটাও আল্লাহ পাওয়ার জন্য দিছেন, যদি সন্তান নিয়ে যান এইটাও আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আল্লাহ ওসিলা দেখবেন, ওসিলা, শুধু ওসিলা দেখবেন, মাধ্যম দিয়ে রাখছেন। সন্তান যদি দেয়, আল্লাহ রসুল বলেন যে 3টা আমল এমন আছে, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কখনো বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান।
ও মেরে দোস্ত, নেককার সন্তান তো আমরা আজকে গড়াইতে চাই না। নেককার সন্তান যতদিন থাকবে আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, মা বাবাকে ক্ষমা করতে আল্লাহ দেরি করবেন না। আল্লাহ সন্তান দিছে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তান দিছে। খোদার কসম, আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ বানাইতে চাই না, ওলাদে সলে বানাইতে চাই না। যদি বানাইতে চান, সর্বপ্রথম ভালো মানুষ বানানোর মার্কাজ আশরাফিয়া মাদ্রাসা। যান, আপনি মাদ্রাসায় যান, কখনো দেখছেন ওলামা একরাম নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছেন? দেখছেন কখনো এরকম? ওলামা একরাম বৃদ্ধাশ্রমে তো রাখা তো দূরের কথা, পিতামাতার উপরে কখনো হাত উঠাইছে এইরকম কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। নেককার সন্তান কাকে বলা হয়? ও মেরে দোস্ত, নেককার সন্তান এমনি হয় না। একজন আলেম এমনি হয় না। 3টা কুরবানির পরে একজন আলেম হয়। 3টা কুরবানির পরে 1 নম্বর পিতামাতার কুরবানি, 2য় নম্বর ওই সদ্যের সন্তানের কুরবানি, 3য় নম্বর যেই সমস্ত ওস্তাদরা তাদেরকে পড়ায়, ওই যেই সমস্ত ওস্তাদরা তাদেরকে পড়ায় তাদের কুরবানি। প্রথমত পিতামাতার কুরবানি। পিতামাতা যদি কুরবানি না করতে পারে সন্তান হবে না। আরে আমি নিজে দেখছি, কত মাকে দেখছি সন্তানকে মাদ্রাসায় দিয়ে যাইতেছে, মাও বসে আজকে থেকে যে সন্তানকে দিয়ে যাইতেছি, আমার সন্তান কোথায় থাকবে, আমার সন্তান কি খাবে। আরে সন্তান তো আজকে আমার সাথে খাটে ঘুমানোর কথা ছিল, আমার সন্তান তো আমার নিজের হাতে খাবার কথা ছিল। আজকে সন্তানকে এমন একটা জায়গায় দিতে যাইতেছি, হয়তো আমার সন্তান ঠিক মতো খাইতেও পারবে না, হয়তো আমার সন্তান ঠিক মতো ঘুমাইতেও পারবে না। আরে আমার সন্তান ছোট্ট বাচ্চা, আরে খাটে ঘুমানোর কথা ছিল, আজকে থেকে তো আমার সন্তান ফ্লোরে ঘুমাবে। এটা মাও জানে। অনেক মাকে দেখছি নিজের মাথায় বাচ্চার ট্রাং নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতেছে, মায়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। মা কেমন যেন বুঝাইতে চাইতেছে, ও আমার সন্তান, অল্প কিছু দিন তুমি একটু ধৈর্য ধারণ করো, কোরআন হাদিস তুমি একটু পড়ো, কোরআন হাদিসের এলেমটা তুমি শিখো। খোদার কসম, হইতে পারে আজকে যে কষ্ট করতেছো, তোমাকে আল্লাহ সম্মানের সবচেয়ে বড় চেয়ারে আল্লাহ বসায় দিবে। না হয় না? কি বলেন? সন্তানও বুঝে আজকে আমার সহপাঠীদের সাথে খেলার সময় ছিল, আমার অন্যান্য বন্ধুদের সাথে খেলার সময় ছিল, আজকে মাদ্রাসায় দিয়া চাইতেছেন, এখানে থাকবো তো থাকবো কিভাবে? ওই সন্তান যখন গভীর রাত্রে যখন ওঠে আল্লাহর সাথে কথা বলার আগেই, ও তো আল্লাহর সাথে কোরআনে কারিম নিয়ে বসার আগেই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেয়, 2 রাকাত নামাজ পড়ার পরে হাত উঠে দেয়, মালিক আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। ও মালিক, যে এলাকায় আমি লেখাপড়া করতেছি পুরা এলাকায় তুমি মাফ করে দাও, সমস্ত মানুষকে তুমি মাফ করে দাও। ও মেরে দোস্ত, আমার মনে হয় যদি এইরকম ছোট বাচ্চাদের দোয়া না থাকতো, তাদের যদি ইবাদত না থাকতো, আমাদের গুনাহ, আমাদের অপরাধ সামনে 1 মিনিট সামনে কদম দেওয়ার ক্ষমতা রাখতো না। মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে নিশ্চয় সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় তার নিজের হাতে ডেকোরেশন করছেন, সুন্দর করে সাজাইছেন। আর আল্লাহ ভালোবাসেন বিদায় বিভিন্ন ওসিলা দিয়া রাখছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দুনিয়াতে যেমন এনআইডি কার্ড ছাড়া কোনো মূল্যায়ন হয় না, তো আমার কাছে আসলে আমার পরিচয় পরিচিতির কার্ড ছাড়া কোনো মূল্যায়ন হবে না। এই জন্য আল্লাহর সাথে পরিচয়ের জন্য আল্লাহ ওসিলা দিয়া রাখছে।